আজকে এই মুহূর্তে আমি যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই ভিডিও শুনে আপনি আপনার সন্তানের পবিত্র চেহারার দিকে তাকিয়ে চিন্তা করতে পারবেন যে ওকে কত বড় বানানো সম্ভব এবং আমাদের একটা বাচ্চার সক্ষমতাটা কত বেশি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মস্তিষ্কে কি পরিমাণ শক্তি দিয়ে দিয়েছেন সে বিষয়ে আপনি একটি সঠিক ধারণা পাবেন। মোরা বড় হতে চাই বই থেকে আমি সংগ্রহ করে আপনাদের সন্তানদের উপকারের জন্য বা আপনার উপকারের জন্য এই ভিডিওটা করতেছি। মোরা বড় হতে চাই বইটি লিখেছেন ডক্টর হাসান হাবিব ইমরোজ, যিনি একসময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন। বিশ্বের সুপার কম্পিউটার এ বিষয়ে তিনি একটি লেখা দিয়েছেন। আমি হুবহু তার যে ভাষ্য, সেই ভাষ্যটাই বই থেকে আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তিনি শিরোনাম শুরু করেছেন এইভাবে: কিশোর বন্ধুরা, এই শিরোনাম দেখে তোমরা কি বিস্ময়ে থ হয়ে গেলে, নাকি ভাবছো যে আমার মাথাটি একেবারে খারাপ হয়ে গেছে? না, বিলকুল সব ঠিক হয়। হ্যাঁ, অবশ্য আমি তোমাদেরকে এখন তোমাদের আর সব মানুষের মাথার কথাই বলবো। ভাবছি এ বিশ্লেষণ শুনে তোমাদের মাথায় আবার খারাপ হয়ে যায় কিনা। যাক, আল্লাহ ভরসা। আমাদের দেহের ভিতর মাত্র 3 পাউন্ড ওজনের মস্তিষ্কের গঠন সবচেয়ে জটিল। এমনই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আবিষ্কার কম্পিউটারের চেয়ে হাজার হাজার কোটি গুণ জটিল। ডাক্তার ওয়াল্টারের মতে বৈজ্ঞানিক প্রণালীতে মানুষের মতো সমক্ষমতার একটি বৈদ্যুতিক বা অ্যাটমিক মস্তিষ্ক তৈরি করতে চাইলে 1500 কোটি, অর্থাৎ প্রথমে 1500 কোটি, এরপরে কোটি কোটি টাকারও বেশি প্রয়োজন হবে। সংখ্যাটিকে অঙ্কে লিখলে দাঁড়ায় প্রথমে 1500, এরপরে 7টা শূন্য, এরপরে 7টা শূন্য, অর্থাৎ এটা লিখতে গেলে আমাকে 16টা শূন্যর প্রয়োজন পড়বে। অর্থাৎ যে পরিমাণ টাকা দিয়ে বর্তমান সময়ে অত্যাধুনিক প্রায় 10,000 কম্পিউটার কেনা, 10,000 কোটি কম্পিউটার কেনা সম্ভব। 10,000 না, 10,000 কোটি কম্পিউটার কেনা সম্ভব। এই থামো, শরীরে একটু চিমটি কেটে দেখো তো, স্বপ্ন দেখেছো কিনা? আরো মজার খবর, এই মস্তিষ্ককে চালাতে 1,000 কোটি কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। দৈনিক চালু রাখার জন্য প্রয়োজন হবে কর্ণফুলীর কাপ্তায়ের মতো 3,250 বিদ্যুৎ কেন্দ্রের সামগ্রিক উপাদান। সাবধান, তোমরা কিন্তু ভয় পেয়ে যেও না। এই যান্ত্রিক মস্তিষ্কের আয়তন হবে 18টি 100 তলা বিল্ডিং এর সমান। আমাদের মস্তিষ্কের সবচেয়ে উপরের সাদা ঢেউ খেলানো অংশকে কর্টেক্স বলে। স্তরে স্তরে বিন্যস্ত এই কর্টেক্সকে সমান্তরাল ভাবে সাজালে এর আয়তন হবে 2000 বর্গ মাইলেরও বেশি, অর্থাৎ প্রায় ব্রুনাই দেশের সমান। 1400 কোটি নিরপেক্ষ জীবকোষ দিয়ে কর্টেক্স গঠিত। এ সকল পরস্পর বিচ্ছিন্ন সম্পূর্ণ একক জীবকোষকে নিউরন বলা হয়। এগুলি এতই ক্ষুদ্র যে কয়েক শত একত্রে একটি আলপিনের মাথায় স্থান নিতে পারে। প্রতি সেকেন্ডেই শত শত হাজার হাজার নিউরন এসে ব্রেইনের প্রাথমিক স্তরে জমা হতে থাকে। এরা এক একটি ইলেকট্রনিক সিগন্যাল যা শরীরের বিভিন্ন অংশের সাথে যোগাযোগ রক্ষা করে এবং মূল নিয়ন্ত্রণের আদেশ অতি দ্রুত হাজার কোটি সেলে ছড়িয়ে দেয়। ব্রেইনের এই সকল প্রতিক্রিয়া অনেক সময় সেকেন্ডে 10 লক্ষ ভাগের মাত্র 1 ভাগ সময় ঘটতে পারে। আমাদের দেহের মেরুদণ্ডের মাধ্যমে নিউরনগুলি সারা শরীরের যন্ত্রপাতিগুলিকে সজীব ও তৎপর রাখে। এগুলির আবার অনেক স্বতন্ত্র বিভাগ রয়েছে, যার সংখ্যা প্রায় 250টি। যেমন কোনো অংশ শোনার জন্য, কোনো অংশ বলার জন্য, কোনো অংশ দেখার জন্য, আবার কোনো অংশ অনুভূতিগুলিকে কেন্দ্রীয় কন্ট্রোল টাওয়ারে ট্রান্সমিট করার জন্য ব্যস্ত থাকে। এতে আবার বসানো হয়েছে একটি স্বয়ংক্রিয় শক্তিশালী মেমোরি সেল, যার কাজ হলো নিত্য নতুন সংগ্রহগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা।
এবং প্রয়োজনের সময় তাকে রিওয়াইন্ড করে মেমোরিগুলিকে সামনে নিয়ে আসা। এই স্মৃতি সংরক্ষণশালা প্রতি সেকেন্ডে 10টি নতুন বস্তুকে স্থান করে দিতে পারে। পরম আশ্চর্যের বিষয় হচ্ছে, পৃথিবীর সর্বকালের সর্বপ্রকারের যাবতীয় তথ্যকে এক জায়গায় একত্র করে যদি এই মেমোরি সেলে রাখা যায়, তাতে এর লক্ষ্য ভাগের 1 ভাগ জায়গাও পূরণ হবে না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর এই মহিমার শুকরিয়া কিভাবে আদায় করব ভেবে কুল কিনারা পাই না। প্রিয় বন্ধুরা, তোমরা কি অনুধাবন করতে পারছো কত শক্তিশালী আমাদের এই মস্তিষ্ক? তবে দুঃখের বিষয়, আমরা এর 1000 ভাগের 1 ভাগও কাজে লাগাই না বা লাগাতে পারি না। আধুনিক বিজ্ঞান এ নিয়ে ব্যাপক গবেষণা করছে। হয়তো অদূর ভবিষ্যতে আমাদের প্রত্যেকের আল্লাহ প্রদত্ত এই মহা শক্তিশালী কম্পিউটার মস্তিষ্ককে কাজে লাগাতে পারবো। সুপ্রিয় কিশোর বন্ধুরা, আমরা এই আলোচনাটা শেষ করতে চাই একজন মহামনীষীর বক্তব্য দিয়ে। তিনি বলেছিলেন, নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে চেনো। এ যেন সেই আরবি প্রবাদের প্রতিধ্বনি, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে ব্যক্তি নিজকে চিনতে পারলো সে তার প্রভুকে চিনতে পারলো। আমরা এই ইনফরমেশন দ্বারা আমরা আমাদের বাচ্চাদেরকে যোগ্য মানুষ করে গড়ে তুলব। কোনো ধরনের হেলাফেলা আমাদের সন্তানদের ব্যাপারে করব না। কারণ আমাদের সন্তানরা যদি তাদের এই মস্তিষ্ককে কাজে লাগাতে পারে, তারা যদি এখন লাখ টাকা ইনকাম করে, তাহলে তারা একদিন কোটি টাকা ইনকাম করতে পারবে। তারা ইসলামের জন্য অনেক কাজ করতে পারবে। আমাদের সন্তানরা মিজানুর রহমান আজহারির মতন হতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকে যোগ্য মানুষ হওয়ার তৌফিক দান করেন, তাদের মস্তিষ্ককে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন।